আমি খুশি খান রাঁধুনির রান্নাঘরে আপনাদের স্বাগতম। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। দামি কোনো মশলা ছাড়া সেরা স্বাদের খুব সহজে গরুর কালাভুনা রান্নার রেসিপি। চলুন দেখিয়ে দিই কি কি উপকরণ লাগছে। এখানে আমি গরুর মাংস 1 কেজি নিয়ে নিয়েছি, একটু বড় সাইজের টুকরো করে কেটে নিয়েছি। তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি নিয়েছি। চুলায় একটা কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। দিয়ে দেব এলাচ, তেজপাতা, লবঙ্গ, দারচিনি। দিয়ে দেব পেঁয়াজ, রসুন, আদা বাটা। এখন সবগুলো মশলা একসাথে নেড়েচেড়ে কষিয়ে নেব। এরপর দিয়ে দেব 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ ঘরের তৈরি মশলা আর 1 চামচ জিরার গুঁড়া। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন সবগুলো উপকরণ নেড়ে চেড়ে পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানোটা যত ভালো হবে মাংসটা খেতে তত মজা লাগবে। মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেব ধুয়ে রাখা মাংসগুলো সব দেয়া হয়ে গেলে এখন আমি নেড়ে চেড়ে মাংসের গায়ে মশলা মাখিয়ে দেব। মশলাটা ভালো করে মাখিয়ে দিচ্ছি যাতে কোনো দিক দিয়ে মশলা কম না হয়। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখুন মাংসের গা থেকে অনেকগুলো পানি বের হয়ে গেছে। এখন আমি আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে প্রায় আধা ঘন্টা সিদ্ধ করে নেব মাংসটা। আধা ঘন্টা পর ঢাকনাটা খুলে দেখুন মাংসের গা থেকে পানিটা শুকিয়ে একদম মাখো মাখো হয়ে গেছে। এই পর্যায়ে আমি আর মাংসের মধ্যে পানি দেব না, শুধু নাড়তে নাড়তে মাংসটাকে কালো ভুনার মতো ভেজে নেব যাতে মাংসটা একদম কালো হয়ে যায়। দেখুন মাংসের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে মৃদু আঁচে কিছুক্ষণ রান্না করে নেব। এরপর ফাঁকে ফাঁকে কিছুক্ষণ ঢাকনাটা খুলে খুলে নেড়ে দিয়েছিলাম, ওইটা স্কিপ হয়ে গেছে, দেখাতে পারিনি। এখন দেখুন মাংসের কালারটা একদম চেঞ্জ হয়ে তেলটা একদম ভেসে উঠে গেছে। এখন আমি নেড়ে চেড়ে দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব। এরপর পেঁয়াজ কুচিটা ভাজা হওয়া পর্যন্ত মাংসটাকে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকনাটা আমি দেব না, এভাবে ভাজতে ভাজতে মাংসটা রান্না করে নেব। এরপর মাংসটা আমি নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। ভিডিওটি কেমন লেগেছে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করবেন। নিজে সুস্থ থাকবেন, বাচ্চাদের সুস্থ রাখবেন। আর সময় পেলে আমার ভিডিওগুলো দেখে সুন্দর সুন্দর গঠনমূলক কিছু কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।